আজকে আমরা যে গল্পটা নিয়ে কথা বলবো সেটা এক সাধু আর শয়তানের। কিন্তু এটা শুধু একটা সাদামাটা গল্প না, এটা আমাদের বিশ্বাসকে নিয়ে অনেক বড় একটা প্রশ্ন তুলে দেয়। এই কাহিনীটা দেখায় যে কিভাবে একটা মহৎ উদ্দেশ্য মানুষকে ভুলের পথে নিয়ে যেতে পারে। একটু ভেবে দেখুন তো, একজন মানুষ যিনি সারা জীবন সততা আর ইবাদতের মধ্যে কাটিয়েছেন, তিনি কিভাবে একটা মাত্র ভুলের জন্য শয়তানের সবচেয়ে কাছের শিষ্য হয়ে গেলেন। অবিশ্বাস্য, তাই না? চলুন আজ এই পতনের পিছনের আসল কারণটাই খুঁজে বের করি। তো গল্পের শুরুতেই আমরা পরিচিত হব আল্লামা আবদুল্লার সাথে। এমন একজন ধার্মিক মানুষ যাকে সবাই শ্রদ্ধা করত, কিন্তু তার জীবনে একটা ভুল পদক্ষেপ, আর সেটাই তার সবকিছু ওলটপালট করে দিল। আল্লামা আবদুল্লাহ নামটা শুনলেই মানুষ বুঝত সততা আর ধার্মিকতার এক জীবন্ত প্রতীক। মানুষজন দূরদূরান্ত থেকে আসত শুধু তার একটা জ্ঞানী পরামর্শের জন্য। মানে, তিনি ছিলেন এমনই একজন মানুষ যার জীবনে নামাজ, রোজা আর দান খয়রাত ছাড়া আর কিছু ছিল না। আর মিথ্যা, সে তো তার অভিধানেই ছিল না। কিন্তু জানেন তো, একটা ছোট ভুল বোঝাবুঝি কিভাবে সবকিছু নষ্ট করে দিতে পারে? ঠিক সেটাই হলো, তিনি কোথায় যেন পড়লেন যে একটা ভালো কাজ করলে এই দুনিয়াতেই তার 10 গুণ পুরস্কার পাওয়া যায়। আর এই একটা মাত্র কথাই হয়ে দাঁড়ালো তার পতনের মূল কারণ। আর এখানেই তিনি সবচেয়ে বড় ভুলটা করে বসলেন। তিনি এই আধ্যাত্মিক ব্যাপারটাকে একেবারে একটা ব্যবসায়িক লেনদেনের মতো ধরে নিলেন। মানে, তার মাথায় ঢুকে গেল যে এটা পরকালের কোনো বিষয় না, বরং একটা নিশ্চিত ইনভেস্টমেন্ট, যেখানে 10 গুণ রিটার্ন গ্যারেন্টেড। তার বিশ্বাসটা তখন আর বিশ্বাস রইল না, হয়ে গেল একটা, আচ্ছা, একে বলা যেতে পারে একটা আধ্যাত্মিক লেনদেন। আর এই ভুল ধারণা থেকেই জন্ম নিল লোভ। আর লোভে অন্ধ হয়ে তিনি কি করলেন জানেন? বাবার কাছ থেকে পাওয়া সমস্ত সম্পত্তি, জমি, গবাদি পশু যা যা ছিল সব বিক্রি করে দিলেন। তার একটাই চিন্তা ছিল, সব একবারে দান করে দিলেই তো 10 গুণ টাকা ফেরত আসবে, আর তারপর বাকি জীবনটা কাটবে একেবারে আরামে। কিন্তু যখন বিশ্বাসকে লাভ ক্ষতির দাড়িপাল্লায় মাপা হয়, তখন সেই হিসাব তো ভুল হবেই, তাই না? আবদুল্লাহ খুব তাড়াতাড়ি বুঝতে পারলেন যে তার জীবনের এই বিরাট ভুল হিসাবের পরিণতি কতটা ভয়ঙ্কর হতে চলেছে। তার মানসিক অবস্থার পতনটা দেখুন। প্রথম দিন তিনি খুব আশাবাদী ছিলেন, ভাবছিলেন এই তো 10 গুণ সম্পদ চলে আসবে। কিন্তু যখন 1 সপ্তাহ, 2 সপ্তাহ করে 5 সপ্তাহ কেটে গেল, তখন মনের সন্দেহ দানা বাঁধতে শুরু করল। আর 3 মাস পর তিনি ডুবে গেলেন একরাশ হতাশায়। 10 গুণ তো দূরের কথা, একটা টাকাও ফেরত এলো না। ফলে যা হবার তাই হল, ইবাদতে মন বসল না, নামাজ কালাম সব প্রায় বন্ধ হয়ে গেল। যে মানুষটা একসময় অন্যদের আশার আলো দেখাতেন, তিনি এখন গভীর এক অন্ধকারে হারিয়ে গেলেন। আর ঠিক এই সময় যখন মানুষ সবচেয়ে বেশি দুর্বল আর একা হয়ে পড়ে, তখনই কিন্তু অন্ধকারের শক্তি তার সুযোগ খোঁজে। আবদুল্লার জীবনেও ঠিক তাই ঘটল। এই চরম দুর্বল মুহূর্তে তার সামনে এসে হাজির হল এক রহস্যময় চরিত্র। এক অচেনা লোক বারবার তার কাছে আসতে শুরু করল, নিজেকে একজন শুভাকাঙ্ক্ষী হিসেবে দেখিয়ে তার সেবা করার ভান করে ধীরে ধীরে আবদুল্লার ভরসা জিতে নিল। আসলে এই লোকটাই ছিল ছদ্মবেশী ইবলিস, যে তার এই হতাশার সুযোগ নিতেই এসেছিল। শয়তান কিন্তু খুব চালাক। সে আবদুল্লার হতাশাটাকে খুব ভালোভাবে কাজে লাগাল। সে ঈশ্বরের প্রতিশ্রুতির বিপরীতে আরও লোভনীয় একটা ডিল অফার করল। একদিকে ঈশ্বরের প্রতিশ্রুতি, যেখানে 10 গুণ পুরস্কার মিলবে, কিন্তু কখন মিলবে তার কোনো নিশ্চয়তা নেই, পুরোটাই বিশ্বাসের ওপর। আর অন্যদিকে শয়তানের চুক্তি, পুরস্কার 20 গুণ মিলবে ঠিক পরের দিনই, আর ভিত্তিটা বিশ্বাস নয়, একেবারে হাতে নাতে প্রমাণ। নিজের কথা প্রমাণ করার জন্য ইবলিস তাকে একটা ছোট্ট পরীক্ষা দিতে বলল, একজন ভিক্ষুককে শুধু একটা মুদ্রা দাও, তবে আল্লাহর নামে নয়, আমার নামে। আর কালকেই এর বদলে 20টা মুদ্রা বুঝে নাও। ফাঁদটা পাতা হয়ে গেল। আর পরের দিন সকালে আবদুল্লাহ ঠিক সেই 20টা মুদ্রা খুঁজে পেলেন। ব্যাস, আর কি লাগে? এই একটা ঘটনাতেই ঈশ্বরের প্রতি তার যেটুকু বিশ্বাস বাকি ছিল, সেটাও পুরোপুরি শেষ হয়ে গেল। তার জায়গায় জন্ম নিল শয়তানের ক্ষমতার ওপর এক অন্ধবিশ্বাস। শয়তানের ওপর এই অন্ধবিশ্বাস আবদুল্লাহকে এমন এক জায়গায় নিয়ে গেল যেখান থেকে ফেরা প্রায় অসম্ভব। গল্পের সবচেয়ে রোমাঞ্চকর মুহূর্তটা ঘনিয়ে এল সুলতানের প্রাসাদে, যেখানে অপেক্ষা করছিল এক ভয়ঙ্কর ষড়যন্ত্র। এবার ইবলিস তাকে একটা অদৃশ্য হওয়ার টুপি দিল। তাদের প্ল্যান ছিল সুলতানের প্রাসাদে ঢুকে সব ধন সম্পদ লুট করা। দেখুন, লোভ কিভাবে একজন ধার্মিক মানুষকে অপরাধী বানিয়ে ফেলল। তো তারা অদৃশ্য হয়ে সুলতানের ঘরে ঢুকে পড়ল। সুলতান তখন রাতের খাবার খাচ্ছিলেন, আর ঠিক তখনই তিনি তার পানির গ্লাসের দিকে হাত বাড়ালেন। আর ঠিক ওই মুহূর্তে ইবলিস তার আসল শয়তানি রূপটা দেখাল। সে সুলতানের পানির গ্লাসে থুথু ফেলে দিল।
কি একটা ঘৃণ্য কাজ ভাবা যায়। কিন্তু এই দৃশ্যটা দেখে আব্দুল্লার ভেতরের মানুষটা তার পুরনো সেই ধার্মিক সত্তাটা যেন হঠাৎ করে জেগে উঠল। তিনি আর নিজেকে ধরে রাখতে পারলেন না। সাথে সাথে সুলতানের হাত থেকে গ্লাসটা ফেলে দিলেন, যাতে সুলতান ওই নোংরা পানিটা পান করতে না পারেন। আর এই ঘটনাটা ঘটল একবার নয়, দুবার নয়, পরপর ৩ বার। প্রতিবারই শয়তান খাবার বা পানি নষ্ট করল, আর প্রতিবারই আব্দুল্লার বিবেক তাকে বাধা দিল এবং তিনি সেটা ফেলে দিলেন। আব্দুল্লার এই কাজে শয়তান তো রেগে আগুন। সে বুঝে গেল যে আব্দুল্লাহ এখনও পুরোপুরি তার গোলাম হয়ে যায়নি। রাগের মাথায় সে আব্দুল্লার মাথা থেকে অদৃশ্য হওয়ার টুপিটা খুলে নিয়ে হাওয়া হয়ে গেল, আর বেচারা আব্দুল্লাহ সুলতানের সামনে একা ধরা পড়ে গেলেন। শয়তানের ফাঁদে পড়েও কিন্তু গল্পটা এখানেই শেষ হয়নি, কারণ আব্দুল্লার ভেতরের মনুষ্যত্ব তখনও বেঁচে ছিল। বরং এই চরম মুহূর্ত থেকেই শুরু হলো তার মুক্তির পথ, আর আমাদের সবার জন্য এই গল্পের আসল শিক্ষা। আব্দুল্লাহ ভয়ে ভয়ে সুলতানকে সব ঘটনা খুলে বললেন, একদম শুরু থেকে শেষ পর্যন্ত। তার সততা আর শেষ মুহূর্তে করা ভালো কাজটা দেখে সুলতান অবাক হলেন, মুগ্ধ হলেন। তিনি আব্দুল্লাহকে কোনো শাস্তি দিলেন না, বরং তাকে পুরস্কৃত করলেন। আর আব্দুল্লাহ, তিনি সেই পুরস্কার আর শয়তানের কাছ থেকে পাওয়া সব টাকা গরিবদের দান করে দিলেন। সত্যিকারের তোবা করে ফিরে এলেন এক নতুন পবিত্র জীবনে। আল্লামা আব্দুল্লাহর এই গল্পটা আমাদের সবাইকে একটা গভীর প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। যখন কোনো ভালো কাজ করা হয় বা প্রার্থনা করা হয়, সেটা কি শুদ্ধ বিশ্বাস থেকে করা হয়, নাকি মনের কোনো কোণে তার বিনিময়ে কিছু পাওয়ার আশা লুকিয়ে থাকে? আমাদের জীবনে এই বিশ্বাস আর লেনদেনের মধ্যে সূক্ষ্ম রেখাটা আসলে কোথায়?